নামাজি হলো যার কথায় যেই মানুষটা এমপি হইয়াও দুর্নীতির কোনো প্রমাণ নাই, যেই মানুষটা বিশ্বের প্রায় 52টা রাষ্ট্র আল্লাহর কোরআনের তাফসির শুনাইলেন, মানুষটারে জেনাকার বানাইলে, মিথ্যা কথা বইলে বাড়িঘর ফোরানোর অভিযোগ দিলাম, মানুষ হত্যার অভিযোগ দিলাম, জেলের মধ্যে 13টা বছর চিকিৎসার নাম করে এনে শেষ পর্যন্ত মৃত্যু ঘোষণা কইরা দিলা, ঢাকায় জানাজাটা পর্যন্ত পড়তে দিলা না, কত মানুষের চোখের পানি ঝরল। মনে রাখবেন, এই রকম মানুষ ধনী হোক গরিব হোক, আলেম হোক মূর্খ হোক, কৃষক হোক মজুর হোক, মালিক হোক কিংবা চাকর হোক, যারা আল্লাহর কাছে কাঁদতে পারে, যারা আল্লাহর নাম শুনে ওয়াজিলাত কুলুবুহুম হয়, যারা আল্লাহরে ডাক দিলে চোখ দিয়ে দরদর করে পানি ঝরে, এই মানুষগুলোরে কষ্ট দিতে হয় না। তার কারণে এই মানুষগুলো তাহলে গোপনে গোপনে আল্লাহর কাছে নালিশ কইরা দেয়। পারলে এদের খেদমত করুন, পারলে এদের সাথে ভালো সম্পর্ক গড়ুন, পারলে এদের থেকে দোয়া নিয়ে যান, বদদোয়া নিয়েন না। এমনকি অন্য ধর্মের কোনো গুরুও যদি হয় তার গায়েও হাত দিয়েন না, ঘৃণা করবেন না। তার কারণ ইসলাম নিষেধ করেছে, আল্লাহ রব্বুল আলামিন তারে বানাইছে, তারে খাওয়াইতেছে। আপনার এত জলে কে, আপনার এত পোড়ায় কে, আপনার এত ক্ষতি কেন? আপনি বরং পারলে তাকে দ্বীনের দাওয়াত দিবেন। মাজলুমদের চোখের পানি ফুরায় না, বলছে গাছের গোড়া ধরে নাড়া দেব, মামু বাড়ি গিয়া পড়বা, তাই তো হইল। ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, তাই তো হইল। কথা বলেন না কে? মরার 1 বছর হতে না হতে 14 তারিখ থেকে নিয়ে 5 তারিখ, আগস্টের 5, আগস্টের 14 যাওয়ার আগেই তো বিদায় হতে হলো। এ কথাগুলো বোঝেন না কেন? কিছু মানুষ আছে যাদেরকে কামদাইতে হয় না, তার কারণ ওই মানুষটা তাতাজাফা যুনুবুহুম আনিল মাদাজিইহিম, শেষ রাতে তাদেরকে কেউ আটকাইয়া রাখতে পারে না, বিছনা থেকে পিঠটা আলাদা হয়ে যায়। এই মানুষগুলো চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে, ব্যথা পাইলে কেউরে রাগ করে না, কিন্তু গোপনে গোপনে আল্লাহরে কইয়া দে, আল্লাহ কোন অপরাধে আমারে মারলো তুমি একটু দেখো। আমার ভাইয়েরা খেয়াল করুন, জাকারিয়া আলাইহিস সালাম যখন বললেন আমি আল্লাহর কাছে একটু কথা বলতেছি, ছোট্ট মানুষ আস্তে করে ওখান থেকে দূরে চলে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ কাঁঠালের সিজন না, মরিয়মকে কাঁঠাল ফল দাও। জামের সিজন না, মরিয়মকে জাম ফল দাও। লিচুর সিজন না, মরিয়মকে লিচু দাও। আল্লাহ তাআলা তরমুজের সিজন না, মরিয়মকে তরমুজ ফল দাও। আমি জানি সন্তান পাওয়ার সিজন আমার জীবনে নাই, আমি বুইরা হয়ে গেছি। অকদ বালাগতু মিনাল কিবারি, এইটি একেবারে মরার কাছাকাছি। আল্লাহ গো, আমার বউ তো আকেরা হয়ে গেছে, মানে বন্ধা হয়ে গেছে, তাও 50 বছর আগে। মাসিক স্রাব না চললে মহিলারা বাচ্চা কনসেপ্ট করতে পারে না, ওভারি নাই, ওভাম নাই, ডিম নাই, ডিম্বাণু নাই। ও আল্লাহ, আমার বুকটা খা খা করে একটা সন্তান পাওয়ার আশায়, আমার বুকটা একটা মরুভূমি, কিন্তু যেই খেতে ফসল ফলাবো সেই ফসলের ক্ষেত তো এখন বন্ধ। কিন্তু আল্লাহ সিজন ছাড়াও তো তুমি ফল দিতে পারো, সিজন ছাড়াও তুমি ফল, তুমি যদি চাও সিজন লাগে না, তুমি চাইলে সিজন লাগে না, মৌসুম লাগে না। আল্লাহ ডাক দিয়া কয়, ফাবাশশারনাহু বিয়াহইয়া, জাকারিয়া রে, এতদিনও আমার কাছে সন্তান চেয়েছো, কিন্তু এত ইনাইয়া বিনাইয়া মায়া কইরা এত বুঝাইয়া বুঝাইয়া আমারে তুই বলো নাই। আজকে এমন ভাবে ডাক দিলি রে জাকারিয়া, এমন ভাবে তুই তোর কলিজার কথাটা আমারে বুঝাইয়া দিলি, তোর কথা আমি কবুল করে নিলাম, তোরে একটা পুত্র সন্তান দান করব। সেই সন্তানের নাম তোর রাখার দরকার নাই, আমি আল্লাহ নিজে নাম রাখলাম ইয়াহইয়া। আল্লাহরে মাঝে মাঝে আল্লাহ সব বোঝে, এরপর আল্লাহরে বোঝার লাগে।
আপনার মতো করে আপনি বুঝান আল্লাহকে। আল্লাহ আল্লাহ গো, আমার যে অসুস্থতা, এইটা আল্লাহ আমি এত টাকা খরচ করে তো পারবো না, তুমি ভালো কইরা দিলেই তো হইয়া যায়। তুমি সাফি, আমি কার কাছে যাব? সন্তান হয় না, বিয়ে আছে 13, 14, 15 বছর, সন্তান নাই। আল্লাহরে একটু বুঝাইয়া কান, আল্লাহ আমি মরার পরে আমার এই ধন সম্পদ কে দেখাশোনা করবে? শুধু তাই না আল্লাহ, আমার সন্তান দিলে আল্লাহ আমি কি আর নাফরমান বানাবো? আল্লাহ তুমি একটা নেককার সন্তান দাও, ওরে কোরআনে হাফেজ বানাবো। আল্লাহ তাআলা আমি মসজিদ বানাইয়া যাব, আমার সন্তান মসজিদে আজান দিবে, তোমার বরত্ব ঘোষণা করবে। মালিক তুমি সন্তান না দিলে পৃথিবীর কেউ আমার সন্তান দিতে পারবে না। বাবা মরে গেছে, আল্লাহরে বুঝান লাগে না, তবুও আপনি বলেন আল্লাহ এই দুনিয়ায় কোনো বাবা মা যদি জেলের মধ্যে থাকে, সন্তান কি সহ্য করতে পারে? আল্লাহ তোর কাছে আমার বাবাকে সুপর্দ করে দিলাম, আমার বাবারে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। এমনি করে করে সুন্দর করে আল্লাহকে বলেন। আপনি কি ভুলে গেছেন এমন একটা সময় এখানে অনেকে আছেন, বাবা অন্যের বাড়িতে কাজ করত, সেখান থেকে বাবা টাকা পয়সা এনে প্রতিদিন রোজ কাম করে চাল নিয়ে আসতো, গামছার মধ্যে বাইন্ধা, পিছনের দিকে গামছাটা থাকতো, সামনে হাতটা ধরা থাকতো গামছাটা। চিংড়ি মাছের দোকানে দাঁড়াইয়া 5 টাকার চিংড়ি মাছ কেনার টাকা বাবার হাতে ছিল না। আপনি কি ভুলে গেছেন আপনার বাবার গায়ে শুধুমাত্রই অগ্রাণ পৌষ মাঘ মাসেও একটা গেঞ্জি থাকতো, কাঁধে একটা গামছা থাকতো, একটা দামি চাদর কিংবা কোট পর্যন্ত আপনার বাবার গায়ে ছিল না? আপনি কি ভুলে গেছেন মাছ ধরে আপনার বাবা বিক্রি করে আপনাকে পড়ালেখা শিখাইছে? আপনার কি ভুলে গেছেন পান্তা ভাত ঘরের মধ্যে ছিল, স্কুল কলেজে যাবেন, মাদ্রাসায় যাবেন, মা সামনে প্লেটের মধ্যে ভাত দিয়েছে, আর পান্তা ভাতের পানিগুলো মরিচ দিয়ে ডইলে একটু লবণ মিশাইয়া মা খাইয়া দুর্বল কাপড়ের আঁচলে হাত মুছে বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার জামালকে, আমার ফারুককে, আমার রফিককে, আমার শফিককে আল্লাহ তুমি বড় করে দিও, আমার বাচ্চাটা যেন বড় আলেম হয়, দেশ দুনিয়া জয়ী ধনী হয়। মায়ের দোয়ায় আজকে আপনি অনেক বড় ধনী হয়ে গেলেন, কিন্তু পিছনের কথা ভুলে গেছেন। আজকে কেউ হাত বাড়ালে আপনার পকেট থেকে পয়সা বের হয় না। এই জন্য আল্লাহ বলেছেন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আল্লাহ তোরে যে দান করলাম তুই এইগুলো মানুষের জানাইয়া দে। একই ক্লাসে পড়ালেখা করছেন, ক্লাস 1-এ, 2, 3-তে উঠে দেখলেন অনের বাচ্চা নাই, সে মাছ ধরতেছে। 5-এর ক্লাসে উঠে দেখলেন 4-এর বছর যারে রাখছেন সে অটো চালায়। 6-এ উঠে দেখেন 5-এর বছর কিছু ক্লাসমেট হোটেলে চাকরি করে। 7-এর বছর উঠে দেখেন 6-এ যাদেরকে লইয়া দৌড়াইছেন তারা হালালুটি করে কেউ কেউ। এমনি করে করে আপনি মাস্টার্স পাশ করলেন, কামেল পাশ করলেন। এলাকায় যাইয়া দেখেন আপনার সাথে ক্লাসমেট ছিল, লাঙ্গল চালায়, কেউ বা মাছ ধরে, কেউ বা রাজ্যগালি করে, কেউ বা ছোট্ট দোকান দিয়ে বসছে, আর আপনাকে আল্লাহ গাড়িতে চড়াইয়া দিল। আল্লাহ আপনাকে হজ করাইয়া দিল, আল্লাহ আপনার হাতে দামি মোবাইল উঠাইয়া দিলেন, আল্লাহ আপনাকে দামি চশমা, দামি ঘড়ি পড়াইয়া দিলেন, ফ্ল্যাটের মালিক বানাইয়া দিলেন। কি সুন্দরী একটা বউ আপনাকে আল্লাহ দান করলেন, কি সুন্দর নয়ন জোড়ানো সন্তান আপনাকে দিলেন। কত মানুষের মা নাই, আপনাকে আল্লাহ মা বাঁচাইয়া রাখছে। কত মানুষের বাবা নাই, আল্লাহ আপনার বাবাটাও বাঁচাইয়া রাখছে। একটা সময় ছিল মানুষের বাড়ির টাকা দিয়ে বই কেনা লাগতো, জাকাতের টাকা দিয়ে গরুর চামড়া বিক্রি করা টাকা, কোরবানির গরুর চামড়ার টাকা দিয়ে আপনার বই পুস্তক ফর্ম ফিল আপের টাকা হতো। আর আজকে আপনি পকেট থেকে 1000, 2000, 5000 টাকা ইয়েতিমেরে দিয়ে তার ফর্ম ফিল আপের টাকা দিয়ে দেন। বলুন দেখি, জিরো থেকে হিরোর জায়গায় যিনি নিয়ে আসছেন তার নাম কি? ভুলে যান কেন? ক্ষমতার মোহে আপনি ভুলে যান।
অর্থনীতির সমৃদ্ধির কারণে আপনি ভুলে যান আপনার জ্ঞানের কারণে, ভুলে যান শিক্ষিত হওয়ার কারণে। অনেককে আপনি ভুলে গেছেন। আপনি নিচের দিকে তাকাই দেখেন, আল্লাহ চাইলে আপনাকেও কিন্তু রাজমিস্ত্রি কিংবা জোগাইল বানাইয়া, অন্যের বাড়ির ইট পাথর ভাঙ্গাইয়া বাড়ি বানাইয়া কর্মচারী করে রাখতে পারতেন। যে আল্লাহ আপনাকে বড় করলেন, আপনার কি এই জন্য কোনো দায় দায়িত্ব নাই? আমার ভাইয়েরা, জাকারিয়া আলাইহিস সালাম কান্দে, মরিয়ম একটু দূরে দূরে দাঁড়াইয়া আল্লাহর খানা খাইয়া, নিষ্পাপ জাকারিয়া, নিষ্পাপ মরিয়ম, নবীও নিষ্পাপ, কি যেন ফুফাইয়া ফুফাইয়া বলে। জাকারিয়া একবার কান্নার মধ্যে আওয়াজ দিয়ে বললেন, রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ডাক দিয়ে মাঝে মাঝে বলে, আর মরিয়ম ছোট্ট মানুষ হলে হবে কি দুইটা হাত উঁচু করে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি মরিয়ম বলছি, আমার খালুর দোয়া তুমি কবুল কইরা না। এই জন্য বলি, যারা ঘরে দোয়া করবেন, দোয়ার আয়োজন করবেন, ঘরে মাঝে মাঝে দোয়ার আয়োজন করবেন। হুজুর দরকার নাই, কোনো হুজুর নাই, কোনো আলেম নাই, ঘরে মা আছে যথেষ্ট, মা নাই, বাবা নাই, কেউ দরকার নাই, স্ত্রী আছে, সন্তান আছে। মাঝে মধ্যেই সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়বেন, সূরা আলাম নাশরাহ পড়বেন, জানলে আয়াতুল কুরসি পড়বেন, আলহামদু সূরাটা কয়েকবার পড়বেন, নবীর দুরূদ পড়বেন। এরপরে বলবেন, বাবা ছোট্ট বাচ্চাদেরকে বুঝাইয়া বলবেন, আমাদের উপরে এই বিপদ আছে, আমাদের এই সমস্যা আছে, আমাদের এই সম্ভাবনা আছে, আমরা সবাই একটু দোয়া করি। কখনো ছোট বাচ্চাকে নিয়ে হাত তুলবেন, মা থাকলে বলবেন, মা আপনি দোয়া করেন, বাবা থাকলে বলবেন দোয়া করবেন। যার ঘরে মা আছে তার সৌভাগ্যের শেষ নাই, বাবা আছে তার মতো ভাগ্যবান কেউ নেই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, মা বাবা নাও হতে পারে, এমনকি কোনো পীর বুজুর্গ দোয়া করলে কবুল হইতে পারে, নাও হইতে পারে, যেখানে নবীর দোয়াই ফেল। কিন্তু নবী বলেন, মা যদি দোয়া করে, তোর বাবা যদি দোয়া করে, এই দোয়ার কোনো মিস নাই, এ দোয়া কবুল, ওই বদ দোয়াও কবুল। অতএব দোয়ার জন্য মা কি আগে লাগান। নাই মা কিংবা বাবা নাই, অসুবিধা কি? ছোট বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবেন, ওরা আমিন আমিন বলবে, ওদের গুনাহ নাই, ওদের আমিন আল্লাহর আরশ পর্যন্ত দোয়া কবুল হয়ে যাবে। পরিবারের মধ্যে এই জিনিসগুলো চর্চা নাই, ফলে হয় কি, অ্যাগ্রেসিভ হয়ে গেছে সবাই। আপনি তো দিনের তালিম দিচ্ছেন না ফ্যামিলিতে, কোরআনের দার্স নাই, হাদিসের দার্স নাই, নামাজে দাঁড়ানো হচ্ছে না, নিজে তাহাজ্জুদ পড়েন না, স্ত্রী তো নামাজই কাজা করে, বাচ্চাগুলো ঘুমাচ্ছে, নামাজ নাই, কোরআনের তিলাওয়াত নেই, আপনার ঘরে রহমত আসবে কি করে? রহমত কি এত সহজ? টাকা পয়সা বেশি হওয়ার রহমত পাওয়া এক জিনিস নয়। কম খেয়েও আপনি রহমতে আছেন, অনেকে বেশি খেয়েও গজবের মধ্যে আছে। বেশি হলেই মনে করবেন না সে ধনী হয়ে গেছে, না, বিষয়টা সম্পূর্ণ আলাদা। কনসেপ্টটা আমাদের বোঝা দরকার। যাই হোক, প্রশান্তির জায়গাটা। মরিয়ম কায় আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া রে, কি চমৎকার করে তুমি আমারে বুঝাইয়া বুঝাইয়া কথাগুলা কইলে, আমি কি কম বুঝি? কয়, আল্লাহ তুমি তো আমার রহমান, তুমি ছাড়া কে দেবে? আরে অসহায়, আল্লাহর সামনে মোস্তানি করতে যাইবেন না। আল্লাহর কাছে যত দুর্বল হবেন, আল্লাহ তত আপনারে শক্তিশালী করে দিবে। আল্লাহর কাছে মাথা নিচু করে বান্দা একেবারে সিজদার মধ্যে, এর তো নিচে আর মাথা নেওয়ার জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই তোর মাথাটা সবচেয়ে নিচুতে নোয়াইয়া দিলি সিজদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ইজ্জতটাকে সর্বোচ্চ করে দিলাম আমার আরশে। আপনি যত নিচু হবেন, আপনার ইজ্জত তত উঁচু হবে। সুবহানাল্লাহ। এই সিজদা হবে একমাত্র কার জন্য? কোন পীরের কাছে? জোরে বলেন। কোন হুজুরের কাছে? কোন কবরের কাছে না। এই কপাল আর নাক লাগবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলা। অন্য কাউকে কিছুকে সিজদা করা হারাম, শিরক, আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাহলে আমার ভাইয়েরা,
জাকারিয়া আলাইহিস সালাম আজকে একটু বেশি পরিপাটি, কারণ আজকে একেবারে সার্টিফিকেট শুধু লয় নেই দিমু ইত্যাদি না, বরং একেবারে আল্লাহ নাম সহ দিয়ে দিছে, ছেলে সন্তান হবে, নাম হবে ইয়াইয়া। আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ কেমনে হইবে, কয় ওটা তুই তো বলছিস আমি দিতে পারি, আবার এত জিজ্ঞেস কি, কয় না আল্লাহ লিয়াতমাইন্না কলবি, একটু অন্তরের শান্তির জন্য, কয় আগামী 3 দিন 3 রাত তোরা স্বামী স্ত্রী 2 জন রোজা রাখিস। সুবহানাল্লাহ। ব্যাস জাকারিয়া এবার ঘরের মধ্যে যাওয়ার পরে একটু বেশি বেশি স্মার্ট মনে হচ্ছে নবীকে। চুলের মধ্যে ভিন্ন চিরুনি করা, একটু তেলটা দেওয়া, গায়ে একটু ভিন্ন ফ্লেভার। নবীরও তো এমনি উন্নত চরিত্র এবং সুন্দর চেহারা। বউ দেখে বলছে ব্যাপার কি, আজকে তোমাকে এভাবে লাগছে কেন আপনাকে? বলছে যে তুমি মা হবে, আমি বাবা হব, আমাকে স্মার্ট মনে হবে না, এটা কি হয় নাকি? বউ স্ত্রী আফসুস করে বলতেছে আমার নাকি সন্তান হবে, আমার নাকি সন্তান হবে, আমার চামড়া দোতরা দিয়ে গেছে, আমার চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কতদিনই তো বলেছেন আমার সন্তান হবে সন্তান হবে। সান্ত্বনা দেয় না নবী? সান্ত্বনা দিছে, আফসুস করো না, বাচ্চা না হলে কিন্তু বিশেষ করে স্ত্রী বেশি হয়ে যায়, মানে বিজি হয়ে যায়, বেশি অস্থির হয়ে যায়। তো স্বামী তখন সান্ত্বনা দেয় হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, একটা পর্যায়ে বললো যে কথা তো বহুবার বলেছেন, বলছে এতদিন বলছি আমি, আর আজকে বলছেন আল্লাহ নিজে। পার্থক্য আছে না নেই? এতদিন স্ত্রীর কাছে বলতি সন্তান হবে সন্তান হবে, কে বলতেন? জাকারিয়া। আর আজকে সন্তান হবার ঘোষণা দিয়েছেন কে? এই জন্য এটা কনফার্ম, এটার মধ্যে কোনো ভেজাল নাই। স্ত্রী বলতেছে কাইফা ইয়াকুনু লি ওয়ালাদ, আমার সন্তান হয় কি করে? ইন্নী আকিরা, আমি তো বন্ধা হয়ে গেছি। কই স্ত্রী রে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেবেন, তুমি বন্দা নাকি সন্ধ্যা ওইটা আল্লাহর হিসাব নাই, আল্লাহ যা চান সেটাই করে। স্ত্রী পাশে এসে বসলো। এই পৃথিবীতে যার সন্তান নাই, সন্তানের কথা শুনলে যেখানে মন চাইতে কয় সেখানে দৌড় দেয়। স্বামী সন্তানের কথা বলছে, এইসব পাশে গায়ের সাথে গা লাগাই বসছে। সত্যি কি আল্লাহ কইছে? কয় আমি নবী কোনোদিন মিথ্যা কথা কই না, যা বলি সব সত্য, অল আর ট্রুথ। বলল ঠিক আছে। 3 দিন 3 রাত যাওয়ার পরে রোজা রাখছে সুন্দর কইরে। তৃতীয় ইফতার যখন করবে, আল্লাহর 10 জন রহমতের ফেরেশতা আসছে করে। নবীর ঘরে ফেরেশতা আসছে মানুষের সূরাতে। আইসা কয় একটা দুঃসংবাদ আর একটা সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ইয়াহিয়ার রূহ দিয়ে পাঠাইছে। আপনি একটুখানি হা করেন অথবা একটু লম্বা শ্বাস নেন। ফেরেশতার সর্দার নাকের কাছে ধরছে, রুহুটা হযরতে জাকারিয়ার ভেতরে ঢুকে গেল। কার রূহ? কার রূহ? ইয়াহিয়ার রূহ। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সহবাস হলো, আল্লাহ একটা স্পার্ম থেকে একটা সন্তান দিলেন। এটা বুঝবেন না, স্পার্ম মানে হচ্ছে শুক্রকীট। একজন পুরুষ, সুঠাম পুরুষ যখন স্ত্রীর সাথে সহবাস করে, একবারে 10 কোটির মতো 10 কোটি স্পার্ম একসাথে বের হয়ে যায় এক সহবাসে। 36 ঘন্টার মধ্যে আর সহবাস করবেন না। যারা নতুন বিয়ে করে না বোঝে, তারা সহবাস করতেই দেয়। এরকম যদি অভ্যাস হয় তাহলে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। 36 ঘন্টা গুনতে হবে, আর না হলে আপনার কিডনির উপরে প্রভাব বিস্তার করবে। সেজন্য একটা সহবাস থেকে 36 ঘন্টা ওয়েট করা, তাহলে আবার পূর্ণতায় এসে যাবে। কথা বুঝতে পেরেছেন? এটা একটু সায়েন্টিফিক কথা বললাম, জাস্ট বোঝানোর জন্য, অন্য কিছু না। আবার যাই হোক, স্পার্ম, একজন সুস্থ যুবক একবার সহবাস করলে মানে 10 কোটি স্পার্ম বের হয় সর্বোচ্চ, আর নিচে ন্যূনতম 1 কোটি। এর নিচে হলেই
সেখানে বাচ্চা কনসেপ্ট করে না। আর মাদক যারা খায়, যারা অতিরিক্ত টেনশন করে, যারা ধূমপায়ী, তাদের স্পামগুলো দুর্বল হয়ে যায়। বর্তমানে একটা ডাটা নেওয়া হয়েছে, বিদেশি একটি সংস্থা রিপোর্ট করেছে যে বাংলাদেশের 1000 ইয়াংদের উপরে তারা ব্লাড কালেকশন করে তারপর তারা টেস্ট করে দেখেছে যে রিপোর্ট হচ্ছে এই যে বাংলাদেশের 67%, অর্থাৎ 76% যুবক বিবাহ করবে কিন্তু বাবা হওয়ার যোগ্যতা হারিয়েছে তারা অধিক পরিমাণে অ্যালকোহল গ্রহণের কারণে। এই জন্য দেখবেন অনেক ধনী ধনী ফ্যামিলিতে বাচ্চা হয় কিন্তু অটিস্টিক, খেয়াল করেছেন কিনা? কিন্তু এই কাল্য বিয়ে করছে, প্রত্যেক বছর ঐক্য করিয়া হয়, তো সবগুলো স্যাংরা জম্মের মতো ডুবায়, ঠান্ডার মধ্যে কাদার মধ্যে লাফায়, ও কিচ্ছু হয় না, ওকে ফুটবল খেলে, দৌড়ায়, আবার বাবার লাগে রোদের মধ্যে 36 মাসেও মূলা তোলে একসাথে। এরাই পরবর্তীতে প্রেসিডেন্ট হবে, কিন্তু আপনারটা হবে না, তার কারণ আপনি তো জিনিস আগেই নষ্ট করে ফেলছেন। বুঝলে বসপাতা, না বুঝলে তেজপাতা বুঝছেন পরে। অতএব নিজেকে শক্তিশালী রাখুন, নিজের সতীত্ব বজায় রাখুন। আপনার সতীত্ব হচ্ছে আপনার বংশধারা, আপনার স্পার্ম, এটা আপনার বংশ। আপনার দাদা, তার থেকে আসছে আপনার বাবা, কোন সূত্রে? স্পার্মের সূত্রে। কথা বলেন না দর্শক, কোন সূত্রে? স্পার্মের সূত্রে। আপনার দাদির সাথে আপনার দাদা সহবাস করেছে, সেই সহবাস থেকে একটা স্পার্ম ওভামের ভিতর ঢুকে পড়েছে, সেখান থেকে আপনি আমি তৈরি হয়েছি। তাহলে এটাকে বংশধারা নয়? এজন্য আল্লাহ তাআলা জেনাকে হারাম করেছেন, কারণ বংশই পাল্টাইয়া যায়, কোনটা কই যাইয়া ঢোকে তার কোনো খবর থাকে না। আল্লাহ তাআলা এরকম এলোমেলো দুনিয়া চান না, এই জন্য জেনা করা হারাম। আর জেনা যে করে, যদি বিবাহিত হয় তাহলে তাকে সঙ্গে সার করে মেরে ফেলা আল্লাহ জায়েজ করেছে। আপনি বুঝতে পেরেছেন? একজনকে খুন করলে তাকে খুন করা আইন যেমন আছে, ঠিক তেমনি জেনা করলেও, তার কারণ তুমি পরবর্তী জেনারেশন কি চেঞ্জ করে ফেলেছ। আমি আল্লাহ যে ধারা দিয়েছি, সম্পদ পাবে কে কতটুকু, সেটা তো স্পার্মের কারণে হয়েছে। একটা স্পার্ম মানে আপনার পরবর্তী বংশের উজ্জ্বল প্রদীপ। এরপর আপনি আপনার থেকে আপনি সহবাস করলেন স্ত্রীর সাথে, সেখান থেকে আপনার সন্তান, আপনার সন্তান আপনার পুত্রবধূর সাথে সহবাস করলেন, সেখান থেকে নাতি। কিন্তু মাঝখানে যা ফালাইয়া গেলা, এইগুলো কোথায় না কোথায় গেল, তাহলে তোমার বংশ কোথায়? এই বংশের সিস্টেমকে আল্লাহ তাআলা মেইনটেইন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়েকে ফরজ করে জেনাকে হারাম করে দিয়েছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্ধকার শুধু নয়, বরং আমার আলো আছে। জাকারিয়া, তুমি অন্ধকার দেখো না, আমি তোমাকে আলো দেব। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখন সন্তান পাইলেন, সন্তান পাওয়ার পর জাকারিয়া আলাইহিস সালামের মনে হয় যেন 50 বছর 40 বছর ইয়াং হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনি? তার কারণ সন্তান যদি পায়, বাবা মায়ের স্বাস্থ্য ভালো হয়ে যায়। আবার বলি কথাটা, আবার বলি, শুনুন, মাঝে মধ্যে যাদের বাবা মা বৃদ্ধ বৃদ্ধা আছে, ওই মনে করেন, মাগো ঠিক আছে টাকার কথা কইছে, এই 5000 টাকা পাঠাই দিলাম বিকাশ, ওই দুল্লোর দোকান থেকে নিয়ে এসো। ওই 5000 না, মাই ঔষধ খাইবে, আরো দুর্বল হবে। কারণ তাকে ওই ধলু আম কিন্না দিলে যেই স্বাদ, আর আপনি যদি একটা বিস্কুট পানিতে ভিজেই আমার মুখে দেন, তার চেয়ে 1000 গুণ বেশি স্বাদ পায় মা। না, আপনার গায়ের ঘেরান মায়ের ঔষধ, আপনার একটু স্পর্শ বাবার জন্য রোগের মুক্তির ঔষধ। আপনার বাচ্চারা যখন দাদুবাই কইয়া কোলের মধ্যে দাঁড়ায়, গলাটা ধরে, তখন তার হার্টের সব ব্লক ভালো হয়ে যায়। এগুলো আপনাদের বুঝতে হবে, সন্তানদের বুঝতে হবে। মা বাবার সাথে কাউন্সিলিং করবেন। মার মন খারাপ, একেবারে মায়ের কোলের মধ্যে শুয়ে পড়বেন। আমি তো শুই আমার মায়ের কোলে, আমি আমার মায়ের শিশু। আমার বাচ্চারা দেখে হাসে, আব্বু দেখো দাদুর সাথে কি করতেছে। আর মাও আমাকে মনে করে আমার খোকা। সুবহানাল্লাহ। আপনি বৃদ্ধ হয়ে গেলে কি মা বাবা থাকছে, মা বাবার সাথে এই মমতা কাউন্সিলিং করবেন। আপনারা খেয়াল করেন নাই? ও মিয়া, ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, এটা জানেন কিনা? মিশর থেকে কেনানের দূরত্ব, মানে যেটাকে বর্তমানে জর্দান বলা হয় না, জর্দানের রাজধানী হলো আম্মানে। এই জর্দানে ছিল
ইয়াকুব আলাইহিসসালাম, আর মিশরে ছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। আমি কাহিনী বলছি না, শুধু যেটা বলা দরকার ওইটুকু বলি। শেষ তৃতীয়বারে ভাইরা যখন ধরা পড়ে গেল, পুরা বনিয়ামিনকে দ্বিতীয়বারই বাঁধে রাখছে, রেখে দিয়েছে। শেষবারে বলল যে আব্বাকে সহ এবার নিয়ে আসেন। তখন ভাইরা বলল যে ইউসুফ, আব্বারে আনবো কেমনে? আব্বাই তো তোমার শোকে কানতে কানতে অন্ধ হয়ে গেছে। আপনারা জানেন এটা? কানতে কানতে অন্ধ হয়ে গেছে এবং সে আর দাঁড়াতেই পারে না। এখন বনিয়ামিনের কথা শুনে আব্বু হার্ট ফেল করার অবস্থা। সন্তানের শোকে বাবা দুর্বল। ইউসুফ আলাইহিসসালাম এই কথা যখন শুনলেন, মাঝখানে দূরত্ব হলো 1800 মাইল পথ। কত না, এই শরীয়তপুরের মানুষদেরকে ওয়াজ শুনে মজা পাইতেছে না। বলেন মাঝখানে কত? 1800 মাইল। ফজরের পরে ভাইদেরকে বিদায় দিছে, কারণ দূরে রওনা করলে সকাল সকাল রওনা। 1800 মাইল দূরে বৈশা রাজপ্রাসাদে ইউসুফ আলাইহিসসালাম বলল যে আমি এই জামাটা দিলাম। বুতাম খুইলা জামাটা ভাইদের কাছে দিতেছে। এরপর জামা যখন নিচ থেকে উপরের দিকে ঘুরাইয়া উঠায় তখন একটু বাতাসের মতো হয় না? ফজরের পরে জামা খুইলা দিতেছে ভাইদের হাতে। 1800 মাইল দূরে বৈশা ইউসুফ আলাইহিসসালাম মিশরের রাজধানীতে বসে, কায়রোতে বৈশা। আর এই দিকে ইয়াকুব আলাইহিসসালাম ফজরের পরে বৈশে আল্লাহর জিকির আজগার করবে। এমন সময় বৈশে বৈশে তাসবিহ তাহলিল আল্লাহর নাম নিবে। মুসাল্লার মধ্যে বসে তিনি বলতেছেন যে ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, আমি আমার নাকের মধ্যে ইউসুফের গায়ের ঘেরান পাইতেছি। মাঝখানে দূরত্ব কতখানি আপনারা না বুঝলে এই ওয়াজটুকু পরে গিয়ে বুঝবেন আর ভাববেন আল্লাহর কুদরত। সন্তান এবং পিতার মধ্যে কত গভীর রিলেশন থাকে। এরপরে ঘরের লোকদেরকে বলতেছে যে আমি যে ইউসুফের নাম নিলাম আর ঘেরান পাইলাম, এতে হয়তো তোমরা বলবা কি আমি পাগল হয়ে গেছি। লোকের ঘরের পুতের বুড়ো কওয়াই শুরু করছে, নাতি নাতিরা। এতদিন মনে করছে ইউসুফের জন্য শুধু পাগল হয়েছে, এমন আস্ত পাগল হয়েছে। ইউসুফ কি আছে? তারে তো বাঘে খাইয়েই ফেলাইছে। অপরদিকে যদি থাকলেও কোথায় আছে তার খবর নিয়ে নাকের মধ্যে ঘেরান আসে। ভাইরা একটানা 18 দিন পর হাজির হয়েছে। হাজির হওয়ার পরে নিয়ে যখন বাবার চেহারার উপরে এটা রাখছে জামাটা, ইউসুফের ঘাম, ইউসুফের শরীরের ঘেরান মাখা জামা, বাবা যখন জোরে একটা নিঃশ্বাস নেছে, সাথে সাথে আল্লাহ তাআলা চোখের আলো দিয়ে ধন্য করে দিয়েছে। সন্তান, তোমার স্পর্শ তোমার বাবার ঔষধ। মৃত্যুর সময় বলে আশরাফ কি এখনো আসে নাই? ছেলে লন্ডন, আসতেছে আসতেছে আসতেছে। মৌতের সময় কয় আশরাফ কি এখনো আসে নাই? আসছে, ঢাকায় আইসা নামছে বিমানবন্দর। আহারে ওরা একটু দেখতে মন চাই, খালি বুকটা কেমন জানি ও ও গেলাম রে। আবার একটু শুয়ে কয় এখনো বাবাই আয় নাই। আশরাফ দরজার কাছে হাজির, এখনো আশরাফ আয় নাই। আইসা যখন মার কপালে একটু চুমা দিছে, মা একটু মুস্কি হাসি দিয়ে বিদায়। আশরাফের শেষ দেখা বাবার মায়ের মুখে হাসি ফুটায়। আর তুমি শুধু কাপড় কিনে দিছো বাবারে, এত চাওয়াচাই করবেন না। ওই চাদর কিনে দিছি একেবারে কাশ্মীরি শাল, মনে করছো কাম হইয়া গেছে? না, ও শাল দরকার নাই। বাবায় পাতলা কাতা গাই দিয়ে পুরান লঙ্গি পরিয়ে রাস্তায় যাবে, থাকবেই, শীত কাটাবে। কিন্তু তুমি যাইয়া তোমার বাবার সাথে একটু কম্বলের নিচে একসাথে ঘুমা, বাবারে জড়াইয়া দেখো বাবা সুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মা, ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, তোমাকে এখন মক্কায় কাফেররা যত কষ্ট দেয়, মদিনার জীবন খুব সুন্দর হবে। এমনকি দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন আমি অনেক উন্নত করে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে এত দেব তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার দেওয়ার মালিককে তাড়াহুড়ো করার দরকার নাই। তোমার ইয়েতিম পাইছি,
মায়ের গর্ভে তোমার বয়স 6 মাস, তখন বাপ মরে গেছে। 6 বছর বয়সে তোমার মা মরে গেছে, এরপর কি আমি তোমার লালন পালন করছি নাকি সাইডা দিছি? সুবহানাল্লাহ। কত অসহায় নবী, তোমারে আমি গরিব পাইছি ধনী কইরা দিছি। সুবহানাল্লাহ। খাদিজার সাথে বিয়ে হলো, তোমার একটা চাকরিও ছিল, এরপর আমি আল্লাহ তামাম দুনিয়ার রাজত্ব তোমার হাতে উঠাই দিয়েছি, যাও যা ইচ্ছা তাই করো। সুবহানাল্লাহ বলেন। তাই বলে নবী কি আল্লাহকে ভুলে গেছে? অপচয় করেছেন, রাষ্ট্রের সম্পদ চুরি করছে, আত্মসাৎ করেছেন, জনগণকে কষ্ট দিছে। গোটা দুনিয়া যার হাতে আল্লাহ দিয়ে দিলেন, তারপরেও নবী একটা পয়সা দুর্নীতি করে না। আর তুমি ছোট্ট একটা বাংলাদেশ পাইয়া হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করো, তোমার সাহস কি? তুমি নবীর উম্মাত নাও, তুমি ফেরাউনের উম্মাত, নমরুদের উম্মাত, আবু জাহেলের উম্মাত। শুধু নাম থাকলেই কি উম্মাত হওয়া যায়? আপনার কাজ প্রমাণ দিবে আপনি কার উম্মত। ইয়াতীমের প্রতি কঠোর হবে না। নবীর কাছে এক সাহাবী এসে বলছে, রাসূল আমার কলিজাটা একেবারে শক্ত হয়ে গেছে, আমার চোখে পানিই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এতিমকে কোলে নিও, এতিমের মাথায় হাত বুলাইও, এতিমের অসহায়ের সাথে খাইও, আল্লাহ তোমার কলিজা অন্তর নরম করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তোমার সন্তান যদি কোলে উঠতে চায় আর পাশে যদি এতিম দাঁড়ানো থাকে, সন্তানকে দাঁড় করাইয়া রেখে আগে এতিমটারে কোলের মধ্যে তুইলা নিও, কারণ ওর তো বাপ নাই, ওরে কোলে লওয়ার কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। একটা এতিম বাচ্চাকে আপনার বাচ্চা বানিয়ে ফেলেন।